আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার এবং সুস্বাদু চুটকি সেমাইয়ের রেসিপি। দেখুন এই যে আমি চুটকি সেমাইগুলো নিয়ে নিয়েছি, যেটা বাজারে বা সুপার শপে পাওয়া যায়। এটাকে আমরা বলি চুটকি সেমাই বা ছোট সেমাই। এক এক এলাকায় বলে ধান সেমাই বা জিরা সেমাই। সেমাইয়ের নাম যেটাই হোক না কেন, সেমাই কিন্তু একই রকম একটাই। তাই আমি দেখুন বাজার থেকে এক প্যাকেট এই চুটকি সেমাই কিনে এনেছি। এবার আজকে পারফেক্ট স্বাদে এই চুটকি সেমাইটা রান্না করে নেব। সেমাইটা যদি আপনার পারফেক্ট স্বাদে রান্না করা হয় তাহলে এর স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন প্রথমেই আমি চুটকি সেমাইগুলো এনে প্যাকেট থেকে ছাড়িয়ে এভাবে একটি বাটিতে নিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন সেমাইগুলো কত সুন্দর। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। দেখুন প্রথমেই আমি চুটকি সেমাই রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ঘির মধ্যে চুটকি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। চুটকি সেমাইগুলো ঘির মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সেমাইটা সিদ্ধ করেও রান্না করা যায়, কিন্তু সিদ্ধ করে রান্না করলে কেমন একটা গলে যায়, খেতে অতটা বেশি মজা লাগে না। এভাবে যদি ঘি দিয়ে ভেজে তারপর রান্না করা হয় একদম নবাবী সেমাইয়ের মতো স্বাদটা পাওয়া যাবে। দেখুন চুলাটা লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে সেমাইগুলোকে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে। যদি নাড়াচাড়া থামিয়ে দেন এক পাশ লাল হয়ে যাবে, আরেক পাশ হয়তো কাঁচা থেকে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি অনবরত এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে 2 মিনিটের মধ্যেই দেখুন কালার পরিবর্তন হয়ে গেছে, কেমন লালচে ভাব চলে এসেছে। যখন প্রায় সবগুলো দানাই লালচে ভাব হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার ভাজা হয়ে গেছে। দেখুন দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। দেখুন একবারে বেশি লাল করা যাবে না, বেশি লাল করতে গেলে পুড়ে যাবে। দেখুন এরকম লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি পাতিলে দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা দিয়ে প্রথমেই চুলায় বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফাটিয়ে, বড় বড় এলাচ নিয়েছি, 2টা এলাচ আমি ফাটিয়ে দুধের ভিতর দিয়ে দিলাম। আপনারা যদি চান তেজপাতাও দিতে পারেন, আমি এখানে তেজপাতা দিচ্ছি না, আমি শুধু এলাচই দিলাম। দেখুন দুধে বলক চলে এসেছে। ভালোভাবে দুধটাকে বলক দিয়ে একটু ঘন করে নিতে হবে। দেখুন কয়েকবার এরকম দুধটাকে বলক তুলে জাল করে ঘন করে নিচ্ছি। এই সেমাই রান্নার ক্ষেত্রে দুধের পরিমাণ যত বাড়িয়ে দিবেন টেস্টটা কিন্তু তত বেশি বেড়ে যাবে। দেখুন আমি দুধটাকে এভাবেই জাল করে ঘন করে নিচ্ছি। দেখুন কয়েক মিনিট এভাবেই বলক তুলে নিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে দুধটাকে আর একটু সময় নিয়ে জাল করে নেব। দেখুন এই পর্যায়ে দুধটা ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সেমাইগুলো। ভেজে রাখা সেমাই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি নাড়াচাড়া করা না হয় তাহলে কিন্তু সেমাই দলা পেকে যেতে পারে, তাই অবশ্যই নাড়াচাড়া করে নেবেন। দেখুন এভাবেই অনবরত নাড়াচাড়া করে সেমাইটাকে রান্না করে নিচ্ছি। পায়েস যেভাবে রান্না করা হয় ঠিক সেইভাবেই এই সেমাইটাকে রান্না করতে হবে। আপনারা যদি আমার এই টিপসটা ফলো করে রান্না করেন তাহলে কিন্তু এত মজা হবে যেটা ধারণা করতে পারবেন না। একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। যাকে খাওয়াবেন অবশ্যই সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখুন আমি এভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন
সেমাইগুলো কিন্তু একদম আস্ত রয়েছে, মানে ঘি দিয়ে ভাজার কারণে সেমাইগুলো শক্ত শক্ত হয়েছে। দেখুন 5 মিনিট পর এই পর্যায়ে এসেছে, সেমাইগুলো সিদ্ধ হতে শুরু করেছে। আরও 5 মিনিট এভাবেই রান্না করে নেব। দেখুন 10 মিনিট পর এই অবস্থায় এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই রান্না করে নিলাম সুস্বাদু মজাদার চুটকি সেমাই। একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে। দেখুন এবার পরিবেশনের জন্য রেডি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।